হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাত হয়ে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার ভাইরা রে, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত কালো মানুষ এসেছে, এই কালো মানুষের ভিতরে তিনজন কালো মানুষ আল্লাহর কাছে সবচাইতে দামি। কয়জন? তিনজন কালো মানুষ আল্লাহর কাছে সবচাইতে দামি। এর মধ্যে একজন হইল হযরতে লুকমান, দুই নম্বর হইল হযরতে বেলাল, তিন নম্বর হইল হযরত ওমর কর্তৃক একজন গোলাম আজাদ করেছিলেন। এই তিনজন মানুষ আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমি আপনাদের সামনে হযরত লুকমানের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লুকমান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ভাইরা, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন আল্লাহকে ভয় করে চলেছেন দুনিয়াতে। তিনি এই আল্লাহর জমিনে 500 বছর হায়াত পেয়েছিলেন। কয় শত বছর? 500 বছর হায়াত পেয়েছিলেন। হযরত লুকমান এত বছর হায়াত পাওয়ার পরে হযরত লুকমান বয়স যখন শেষের দিকে, হযরত লুকমান তার কলিজার টুকরা সন্তানদেরকে ডাক দিয়া মৃত্যুর আগে সবাইকে হাজির করেছে। কিছু নসিহত করলেন সন্তানদেরকে। কিতাবের ভিতরে আছে হযরত লুকমান সন্তানদেরকে 100 নসিহত করেছিলেন। এর মধ্যে 40টা নসিহত হইল খুব গুরুত্বপূর্ণ। এই 40টা নসিহতের ভিতরেও কোরআন শরীফে পড়া 11টা নসিহতের কথা উল্লেখ আছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মুফাসসিরে কিরাম একমত, তিনি কোন নবী ছিলেন না। তিনি কোন নবী ছিলেন না, তবে একজন বিদ্বান ব্যক্তি ছিলেন। তাফসীর ইবনে কাসির কাতাদা থেকে বর্ণিত আছে, হযরত
লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিস দিতে চেয়েছিলেন, দুইটি জিনিসের প্রস্তাব রেখেছিলেন। এর মধ্যে একটা হইল রিসালাত, আর একটা হইল হিকমত। হযরত লুকমানকে বলেছিলেন, লুকমান এই দুইটা জিনিসের ভিতরে তুমি কোনটা গ্রহণ করবা? তুমি দুইটার ভিতরে যে কোনো একটা নিতে পারবা। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হিকমত গ্রহণ করেছিলেন, রিসালাতের দায়িত্ব নেয় নাই। পরবর্তীতে একজন লোক জিজ্ঞাসা করলেন, ও লুকমান, রিসালাতের দায়িত্ব আল্লাহ দিতে চেয়েছিলেন, আপনি নিলেন না কেন? নবী হওয়ার জন্য কে পাগল না হয়? আপনি এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব বাদ দিয়ে আপনি হিকমত নিলেন কেন? কারণটা কি? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার বন্ধু শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নবী বানাইতেন তাহলে আমাকে জিজ্ঞাসা করতেন না, আল্লাহ আমাকে এমনি নবুয়তি দান করে দিতেন। যেহেতু আমার কাছে প্রশ্ন রাখা হয়েছে, দুইটার ভিতরে আমি কোনটা নিব? আমি যদি আল্লাহর কাছে চাই নেই যে আমি রিসালাতের দায়িত্ব নিলাম, আমি যখন রিসালাতের দায়িত্ব পালন না করতে পারবো, মানুষ যখন আমাকে বিপদে ফেলাবে, ওই সময় যদি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তো বলবেন, লুকমান তুমি তো নিজেই নবুয়তি চাই নিছো। ওই সময় যদি আমার আল্লাহ যদি আমাকে সাহায্য না করে, তাহলে আমি কার কাছে সাহায্য চাবো? আল্লাহ যদি নবী বানানোর এত ইচ্ছা থাকতো, আমাকে এমনি ভাবে নবুয়তি দান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসাকে যেমন ডাক দিয়ে তুর পর্বতে নিয়ে ডাক দিলেন, ও মুসা, এই যে তোমার একটা তাওরাত কিতাব দিলাম, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, ও মুসা তোমার জন্য আমার জন্য তোমাকে আমি বাছাই করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জন্য তোমাকে আমি পছন্দ করলাম। আল্লাহ পাক বলেন, মুসা এই যে আমি তাওরাত কিতাবটা দিলাম, এই কিতাব দ্বারা তুমি মানুষদেরকে হেদায়েত করো, নসিহত করো। আল্লাহ যদি আমাকে নবুয়তি দিতেন, আমাকে প্রশ্ন করতেন না। এই জন্য আমি হিকমত নিছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান বৃদ্ধ বয়সে সন্তানদেরকে ডেকে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি সব নসিহতগুলি আপনাদের সামনে বলতে পারবো না, তবে লুকমানের ইম্পর্টেন্ট কয়েকটা কথা। হযরত লুকমান বলেন, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা নামাজ কায়েম করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, হযরত লুকমান কলিজার টুকরা সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, বাবা নামাজ কায়েম করবে। আমরা তো পিতা হয়েছি, আমরা কয়জন বাবা বলতে পারবো যে বাবা তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবা? কয়জনে বলতে পারবো? বুকে হাত দিয়ে বলেন তো। যারা পেরেছি তারা ধন্য, তাদের জন্য আমি দোয়া করি। আর যারা পারি নাই, আমাদের কিসমত খারাপ, আমাদের পুরা কপাল। ঠিক কিনা বে ঠিক? হযরত লুকমান কলিজার টুকরা সন্তানদেরকে বলেন, বাবারে নামাজ কায়েম করবা এবং ভালো কাজের মানুষদেরকে, ভালোর দিকে মানুষদেরকে আহ্বান করবা, ভালো ভালো কাজগুলি মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবা এবং অশ্লীল অন্যায় কাজগুলো থেকে মানুষদেরকে তোমরা বিরত রাখবা। বাবারে এই কাজ যখন করা শুরু করবা, দুনিয়ার মুসিবত তোমাদের উপর ঝাঁপায় পড়বে। ঠিক কিনা বেটি? দুনিয়ার মুসিবত তোমাদের উপর আসবে। এই জন্য আল্লাহ বললেন, ও আমার কলিজার টুকরা সন্তানরা, এই ভালো কাজের দায়িত্ব, ভালো কাজের আদেশ মানুষদেরকে যখন দিবা, দুনিয়ার মুসিবত তোমাদের উপর আসবে। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ পড়েন।
দুনিয়ার যত মুসিবত তোমাদের উপরে আসবে, অনেক নসিহত গুলি করলেন, করার পরে লোকমানের অনেকগুলি ছেলে ছিলেন, এর মধ্যে আহমক একজন বুকা টাইপের একজন সন্তান ছিলেন। ওই ছেলে ডাক দিয়ে বলছেন, আব্বা তুমি যতই নসিহত করো এই ধর্মের ব্যবসা আমার দ্বারা হবে না, আমাকে কিছু টাকা দাও, এই টাকা দিয়ে আমি ব্যবসা করে আমি কোন রকম সংসার চালাবো। হযরত লোকমান ডাক দিয়ে বললেন, বাবারে আমি একজন দরিদ্র মানুষ, আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, আমি সারাদিন কাঠ মিস্ত্রি করে খাই, নুন আনতে গেলে আমার পান্তা ফুরে যা, আমার এক্সট্রা তো কোনো টাকা নাই, তোমাদেরকে তো কোনো টাকা দিতে পারবো না। এবার লোকমানের ছেলে বলে, না আব্বা আমাকে টাকা দিতেই হবে। এবার ভাইরা আমার কোন রকম ভাবে যখন সন্তান ছাড়তেছে না, লোকমানকে বলতেছেন, আব্বা আমাকে টাকা দিতে হবে। এবার লোকমান ডাক দিলে, বাবা রে আমার কাছে অতিরিক্ত কিছু টাকা নাই, কিন্তু বাবারে তোমাকে বলতে চাই, এখান থেকে বহু দূরে একটা বন্ধু আমার আছে, ওই বন্ধুর কাছে কিছু টাকা আমি পাই, ওই টাকাগুলি যদি তুমি আনতে পারো তাহলে তুমি ওই টাকাগুলি আনিয়া তুমি ব্যবসা করতে পারো। এবার লোকমানের ছেলে যাওয়ার জন্য উদ্যত হইলেন। ডাক দিল লোকমান, বাবা তাড়াহুড়া করো না, টাকা পাই ঠিক আছে, কিন্তু ওই লোকটার কাছে যাওয়া তোমার পক্ষে সম্ভব না। ওই লোকটা এমন একটা জায়গা থাকে, ওখানে যাইতে পারবা না, এতে অনেক মুসিবত তোমার আসবে। সন্তান কোন রকম ভাবে শুনতেছে না, বাপে যেহেতু টাকা পাই ওই টাকা আমি আনবই। হযরত লোকমানের ছেলে বলে, আব্বা আমি ওই যত কষ্টই হোক না কেন আমি ওই টাকাগুলি আনবো, আপনি আমাকে অনুমতি দেন যাওয়ার। এবার কোন রকম ভাবে যখন ছাড়তেছে না, হযরত লোকমান কলিজার টুকরা সন্তানকে দিয়ে বলে, বাবা তুমি যখন ছাড়বাই না, তবে ওই পাওনাদারের কাছে যাওয়ার আগে কিছু নসিহত তোমাকে আমি করে যেতে চাই। এই নসিহত গুলি যদি তুমি মেনে চলো, তোমাকে কোনো বিপদ, তোমাকে মুসিবতে ফেলাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বিপদ তোমাকে গ্রাস করতে পারবে না। হযরত লোকমান ডাক দিলেন, বাবারে তুমি যখন বাড়ির থেকে বাহির হবা, সুন্দর করে ওযু দিবা, ওযু দেওয়ার পরে সুন্দর করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বা। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বা। নামাজ পড়িয়া তুমি বাড়ির থেকে বাইর হবা। বাড়ির থেকে যখন বাইর হবা, যাইতে 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 বহু দূর যাওয়ার পরে, কয়েকদিন হাঁটার পরে একটা মরুভূমি তুমি পাবা। ওই মরুভূমির ভিতরে যাওয়ার পরে তোমার প্রচন্ড পানির পিপাসা লাগবে। বাবারে ওই জায়গায় তুমি কোনো পানি পাবা না, তুমি সপ্রিয় কোনো পানি পাবা না। আরে বাবা ওই জায়গায় যখন তুমি পৌঁছবা, ওই জায়গায় পৌঁছানোর পরে তুমি যাই নামাজটা বিছাইয়া মরুভূমির ভিতরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। সালাতুল হাজতের নামাজ আদায় করার পরে তুমি যখন সালাম ফিরাবা, ডাইনে সালাম ফিরে যখন বামের দিকে সালাম ফিরাবা, হঠাৎ করে দূরে তাকায় দেখবা একটা গার্ডেন দেখা যায়, একটা বাগান দেখা যায়। ওই বাগানের কাছে তুমি যাবা। ওই বাগানের ভিতর থেকে যাওয়ার পরে একটা সাদা পাথরের ভিতর থেকে সাদা দবদবে তুমি পানি পাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রতি রাগ করতেছেন আপনারা? সুবহানাল্লাহ অনুযায়ী বোঝা যায় মেজাজটা বোধহয় খুব খারাপ। আমার ভাইরা রে, হযরত লোকমান বললেন, ওই সাদা পাথরের ভিতর থেকে মিষ্টি সুন্দর সুপ্রিয় পানি, এত সুন্দর পানি তুমি ওই পাথরের ভিতর থেকে বাহির হয়ে আসতেছে।
তুমি ওই পাথরের কাছে যাইয়া তুমি প্রাণ ভরে পানি খাবা। খাওয়ার পরে মস্কের ভিতরে তুমি পানিগুলি ভরে নিবা। পানি যখন পান করবা, আবার যখন তুমি হাঁটা শুরু করবা, যাইতে 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 প্রচন্ড রোদ্রের ভিতরে পানি খাওয়ার পরে তোমার ক্লান্তি আসতে পারে, তোমার তখন ঘুম ঘুম ভাব আসবে, তখন তোমার একটু রেস্ট নেওয়ার জন্য ইচ্ছা হবে। হঠাৎ করে তাকায় দেখবা, একটু দূরে দেখবা একটা বিশাল গাছ দেখা যায়, যে গাছের অনেক ডালপালা থাকবে, মিষ্টি হাওয়া বইবে, যে জায়গা একটু শুইলেই তোমার ঘুম আইসা পড়বে। তোমার মন চাবে ওই গাছটার কাছে যাওয়ার জন্য। আরে বাবা, আমার পক্ষ থেকে নসিহত হইল, তুমি ওই গাছটার কাছে কোনো সময় যাবা না। বাবারে, ওই গাছের ছায়া বড় মারাত্মক। ওই গাছের গোড়ায় বসলে তোমার সমস্যা হতে পারে। তুমি ওই গাছের ছায়ায় যাবা না। তবে যাবা আমার একটা ওয়ার্ডার, ওই গাছের গোড়ায় যদি একটা বৃদ্ধ মানুষকে বসে থাকতে দেখো, একটা বৃদ্ধ মানুষ যদি ওই গাছের ছায়ায় বসে থাকে, তাহলে ওই বৃদ্ধ যদি তোমাকে বসতে বলে, তাহলে তুমি ওই গাছের কাছে বসতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। নচেত তুমি ওখানে বসবা না। এই বাবারে, তুমি যেদিকে সফরে যাইতেছো, ওই লোকটার সঙ্গে সালাম বিনিময় করার পরে লোকটা যদি তোমার সঙ্গে যেতে চায়, তাহলে ওই লোকটাকে তুমি নিয়ে নিবা সঙ্গে, তোমার মঙ্গল হবে। সুবহানাল্লাহ পড়েন। এবার বাবারে, তুমি কয়েকদিন হাঁটার পরে এমন একটা উপত্যকা, এমন একটা গ্রামে তুমি পৌঁছবা। একটা বিশাল একটা গ্রাম তুমি দেখতে পাবা। ওই গ্রামের ভিতরে যখন তুমি যাবা, তুমি যখন যায় বলবা আমি লুকমানের ছেলে, আমার পরিচয় দেওয়ার পরে তোমাকে যথেষ্ট আপ্যায়ন করবে, ভালোবাসবে, ভালো ভালো খাবার দিবে, থাকতে দিবে, তোমাকে পাইয়া তারা অনেক সন্তুষ্ট হবে। কিন্তু বাবারে, আমার একটা নসিহত, ওই গ্রামের হাই ফাই করে একটা সুন্দরী মহিলা আছে, একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাইবে। বাবারে, যত সুন্দরী হোক না কেন, আমার নসিহত হইল পিতার পক্ষ থেকে, বাবারে ওই মেয়েটাকে তুমি কোনোদিনও বিবাহ করবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বিবাহ করবা, একটা শর্ত হলো তোমার কাছে, তুমি যে মুরব্বীটা সঙ্গে নিয়েবা, মুরব্বীটা যদি তোমার সঙ্গে যায়, ওই মুরব্বী যদি বলে বিবাহ করতে, যদি তোমাকে অর্ডার দেয়, তাহলে তুমি বিবাহ করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবারে, ওখান থেকে সমুদ্রের কিনারায় একটা বাড়ি, কয়েকদিন হাঁটার পরে তুমি একটা বাড়ি দেখতে পাবা, তিনতলা ভবনে একটা বাড়ি। ওই বাড়ির মালিকের নাম হইল ওয়াসাম। ওই ওয়াসাম হইল আমার বন্ধু। সমুদ্রের কিনারা ওই বাড়ির কাছে যখন যাবা, আমার পরিচয় দিয়ে যখন টাকা গুলি চাবা, ওই লোকটা তখন আমার পরিচয় পাওয়ার পরে তোমাকে আপ্যায়ন করা শুরু করে দিবে, অনেক কাগতি মিনতি তোমারে করবে। বাবারে, টাকা সকাল বেলায় দিব, তুমি আজকে থাকো, রাত্রিবেলা আমার বাসায় তুমি থাকো, তোমাকে সকাল বেলায় টাকা দিব। এই বাবারে, আমার পক্ষ থেকে নসিহত হইল, বাবারে ওই বাড়িতে তুমি থাকবা না, থাকলে তোমার সমস্যা আছে, তুমি ওই বাড়িতে থাকবা না। তবে থাকতে পারো একটা শর্তে, তোমার সঙ্গে যে মুরব্বীটা গেছে, ওই মুরব্বী যদি তোমার ওই বাড়িতে থাকতে বলে, তাহলে তুমি থাকবা, কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে বাবা? আমার ভাইরা রে,
এবার লুকমানের নসিহত গুলি শেষ হয়ে গেল। হযরত লুকমানের ছেলে সফরে বাইর হওয়ার জন্য নিয়ত করলেন। সুন্দর করে ওযু দিলেন। ওযু দেওয়ার পরে ঘরের এক কোণে একটা জায়গায় যায় নামাজের মুসাল্লাটা বিছাইয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযুর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ তিনি আদায় করে নিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি যে সফরে বাইর হইতেছি আমার সফরটা যেন সাকসেস হয়। আল্লাহ গো, এই সফরের দায়িত্ব তোমার জিম্মাদারি হাতে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ে যখন ঘর থেকে বাইর হয়েছে, পিতার কাছে দোয়া নিয়ে সফরে তিনি বাইর হইলেন। কয়েকদিন হাঁটার পরে বাবার কথা মতো বিশাল একটা মরুভূমি তিনি পাড়ি দিতেছেন। হঠাৎ করে ওখানে যাওয়ার পরে প্রচন্ড পানির পিপাসা লাগলো লোকমানের ছেলে। এখন পানি কোথায় পায়? পানির জন্য কলিজা গলার কাছে এসে গেছে। হঠাৎ করে লোকমানের ছেলে বাবার কথা মনে পড়ে গেছে। বাবা তো বলছে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলে পানির ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন, আর একটু জোরে। আমার ভাইরা রে, লুকমানের ছেলে তখন বাবার নসিহতের কথা মনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে যাই নামাজের মুসাল্লাতে নিয়ে যাই নামাজটা জমিনে বিছাইয়া তিনি নামাজে দাঁড়ায় গেছে। সালাতুল হাজতের নামাজ পড়তেছে। নামাজ পড়ে ডাইনে দিকে সালাম ফিরাইয়া বামে সালাম ফিরাইয়া দেখে বিশাল একটা গার্ডেন দেখা যায়, একটা বন দেখা যায়। হযরত লুকমানের ছেলে আস্তে আস্তে করে নামাজ শেষ করে ওই বাগানের কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন সুন্দর একটা বিশাল বড় পাথর। পাথরের ভিতর থেকে সুইয়া সুইয়া সুন্দর করে সাদা দবদবে পানি বাইর হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লুকমানের ছেলে নিজে পানিগুলি তৃপ্তি সহকারে পান করলেন। করার পরে পানিগুলি কিছু মস্কের ভিতরে বললেন। বরার পরে লুকমানের ছেলে রওনা দিলেন আবার গন্তব্যস্থলে। যাইতে যাইতে কয়েকদিন হাঁটার পরে ক্লান্ত হয়ে গেছেন, আর চলতে পারে না। তিনার শরীর দুর্বল হয়ে গেছে। মনে হয় এখন একটু রেস্ট নিলে ভালো হয়। হঠাৎ করে তাকায় দেখেন দূরে দেখা যায় বিশাল একটা গাছ। তিনি চিন্তা করলেন ওই গাছের ছায়ে একটু আরাম ফরমাবেন। হঠাৎ করে তিনার মনে পড়লো বাবার কথা। বাবা না ওই গাছের কাছে যাইতে আমাকে নিষেধ করেছে, আমি তো ওই গাছের কাছে যাব না। তৎক্ষণাৎ তার ব্রেনের ভিতরে এটাও বেশি আসলো যে আব্বা, ওই গাছের গোড়ায় যদি একটা মুরব্বী মানুষ দেখা যায়, উনি যদি ওই গাছের ছায়া বসতে বলে, তাহলে ওই গাছের ছায়া বসলে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। ভাই যে ভাই, এবার ভাইরা রে আমার, ওই লোকটাকে যা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই মুরব্বী লোকটা ডাক দেওয়া, লুকমানের ছেলে আসো, গাছের ছায়ায় নিচে একটু রেস্ট নাও। আগের থেকেই লুকমানের ছেলেকে উনি চিনছেন, কোনো কথা বললেন না। বাবার নসিহত মোতাবেক ওই তার উরুটা তিনি পেতে দিলেন, এখানে তুমি মাথাটা দিয়া তুমি সামান্য একটু রেস্ট নাও। ক্ষুধার কুদরত বোঝা যায় না। লুকমানের ছেলে শোয়া মাত্র উনি ঘুমায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় পাহাড়ি একটা বিষধর বিশাল একটা সাপ, বিশাল একটা সাপ গাছ থেকে নামিয়ে আসিয়া লুকমানের ছেলে দংশন করার জন্য তিনি উদ্বুদ্ধ হলেন। কয়েক রকমের বর্ণনা পাওয়া যায়, অন্যান্য বর্ণনা পাওয়া যায় লুকমানের ছেলেকে দংশন তিনি করছিলেন। দংশন করার পরে বিশাল যখন কাতরাইতেছে, এমন সময় লোকটা মুরব্বী লোকটা
লোকমানের ছেলে অজান্তে ওই সাপের কাল্লাটা ব্যাগের ভিতরে থুইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাগের ভিতরে ওই কাল্লাটা রেখে দিলেন খুব যত্ন করে। লোকমানের ছেলে বুঝলো না আবার ব্যাগের ভিতরে কি রাখছে। ওই কাল্লাটা দিয়ে কি করব শুনবেন কিনা, নাকি যাবেন গা? হ্যাঁ, কারা কারা যাবেন গা? হাত তুলেন তো দেখি। যাবেন না? মাশাআল্লাহ, আপনারা তো ওয়াজ শোনার জন্য খুব পাগল। এবার ভাইরা রে আমার, ওই লোকমানের ছেলের ব্যাগের ভিতরে অজান্তে যখন সাপের কাল্লাটা যখন রেখে দিছে, লোকমানের ছেলে তো বুঝলোই না। হঠাৎ করে তিনি যাইতেছেন, যাবেন যাবেন বাপ। এমন সময় বাবার নসিহতের কথা মনে পড়ে গেছে। এই বৃদ্ধ লোকটা যদি আমার সঙ্গে যেতে চায় তাহলে তো তাকে নিয়ে যাওয়ার জন্য বাবা বলেছেন। তখন তিনি বললেন, বাবারে আমি তো এখান থেকে বহু দূরে যাব একটা মাকসুদ দিয়া, আপনি কি আমার সফর সঙ্গী হবেন? বলে, তুমি যদি যাইতে বলো আমার যাইতে কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুরব্বী বাবাকে নিয়ে তিনি রওনা দিলেন। যাইতে যাইতে কয়েকদিন হাঁটার পরে বিশাল একটা গ্রাম দেখতে পেলেন। ওই গ্রামের ভিতরে তিনারা ঢুকে গেলেন। গ্রামের ভিতরে তিনারা ঢুকে গেলেন। যাওয়ার পরে লোকমানের পরিচয় যখন দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে লোকমানের ছেলেকে তারা আদর আপ্যায়ন করা শুরু করলেন। ভালো ভালো উত্তম খাদ্য সামগ্রীগুলো তার সামনে এনে দিলেন। আবার ভালো বিছানা দিলেন থাকার জন্য। এই বাবারে, তোমার বাবার সাথে অনেক মহব্বত আমাদের এই গ্রামের। বাবারে, তোমাকে যখন আজকে আমরা পাইছি, তোমাকে আর এখান থেকে আমরা ছাড়বো না। বাবারে, যতদিন তুমি আমাদের এই গ্রামে থাকার ইচ্ছা, তুমি থাকতে পারো, আমাদের কোনো সমস্যা নাই। সম্মানিত ভাইরা, একদিন দুই দিন তিন দিন ভালো মন্দ খায় আর ঘুম পারে। দুই তিন দিন বাদে এলাকার কিছু মুরব্বীরা আসিয়া বলল, ও লোকমানের ছেলে, একটা প্রস্তাব তোমার কাছে আমরা নিয়ে আসলাম, জানি না আমাদের আশা পূর্ণ হবে কিনা। বাবারে, বহুদিন আগে তোমার বাপকে আমরা হারায় ফেলাইছি। আরে বাবা, তোমার বাপের সঙ্গে একটা আত্মীয় বন্ধন করার নিয়ত আমাদের। তোমার বাপের সঙ্গে যাতে রিলেশনটা আমাদের থাকে, বাবার একটা প্রস্তাব তুমি গ্রহণ করবা কিনা জানি না। আমাদের এই এলাকা সবচেয়ে হাইবাই, সবচেয়ে সুন্দরী একটা মেয়ে আছে। এই মেয়েটা তোমার সঙ্গে আমরা বিবাহ দিতে চাই। বাবারে, তুমি যদি একে বিবাহ করো তাহলে তোমাদের সঙ্গে একটা আত্মীয় বন্ধন আমাদের সৃষ্টি হবে। এবার লোকমানের ছেলে ডাক দিয়ে বলেন, না না, আমি তো বিবাহ করতে পারবো না। হঠাৎ করে বাবার কথা মনে পড়ে গেছে। বাবা নসিহত করেছিলেন, বাবারে, ওই এলাকায় মিষ্টি একজন সুন্দরী নারী আছে, ওই নারীকে তারা তোমার সঙ্গে বিবাহ দিতে চাইবে। তুমি তাকে বিবাহ করবা না, না করে দিবে। যখন একবার না করছে, তখন এটাও লোকমানের ছেলে ব্রেনের ভিতরে কেয়াস করছে, আমার সঙ্গে যে মুরব্বীটা আছে, এই মুরব্বী যদি বিবাহ করতে চায়, মুরব্বী যদি বিবাহ করতে আদেশ করে, তাহলে বিবাহ করতে কোনো অসুবিধা নাই। এবার ডাকতে বলে, মুরব্বী বাবা, ওগো যুবক, তুমি কি বিবাহ করতে রাজি আছো? হযরত লোকমানের ছেলে বলে, পাত্রী তো দেখিনি এখনো। সুবহানাল্লাহ। পাত্রী না দেখা কিভাবে বিবাহ করব? পাত্রীকে হাজির করলেন। হাজির করার পরে লোকমানের ছেলে চোখটা যখন একবার তাকাইছে, সঙ্গে সঙ্গে তার অন্তরে সংকল্প হয়েছে, এমন নারী যদি জীবনে একটা বিবাহ করতে পারতাম তাহলে তো আমার জীবন ধন্য হয়ে যায়, আমি রাজি আছি। সুবহানাল্লাহ। এবার মুরব্বী বাবা ডাক দিয়ে বলছেন, বাবারে, তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? তুমি কি বিবাহ করবে? এমন
সময় লোকমানের ছেলে ডাক দেয়, চাচা বিবাহ করতে আমার কোনো অসুবিধা নাই, আমার পাত্রী পছন্দ হয়েছে। এবার মুরব্বী বাবা ডাক দিয়ে বলেন, ও আমার ভাইরা, আপনারা সুন্দর করে বিবাহের ইন্তজাম করেন, আয়োজন করেন। বিবাহের আয়োজন শুরু হয়ে গেল। এবার বিবাহ পড়াইয়া দিয়া যখন বর পক্ষে বিবাহ করতে যায়, তখন কিছু কিছু মেয়েরা আছে পর্দার আড়ালে উকি মেরে দেখে। দেখে কিনা জোরে বলেন? পর্দার আড়ালে জানালার ফাঁক দিয়ে উকি মেরে দেখে যে যুবকটা স্বামীটা কিরকম হবে। দেখে না ভাই? দেখি বরপক্ষটা কিরকম। ওই সময় ওই লোকমানের ছেলেকে দেখতে আসিয়া কিছু মহিলা পর্দার আড়াল থেকে এক নজর দেখিয়ে ডাক দিয়ে বলতে, আহারে এত সুন্দর যুবক, এই যুবকটা কি আজকে রাত্রে মারা যাবে? এত সুন্দর যুবক না জানি কার সন্তান, এত সুন্দর যুবকটা আজকে রাত্রে মারা যাবে। আহারে এই ছেলের জন্য আমাদের খুব আফসোস হইতেছে। যার সঙ্গে বিবাহ হইতেছে আজকের এই স্বামী বাদ দিয়ে 9 জন স্বামী বাসর রাইতে খায়া ফেলাইছে। বাসর রাইতে 9 জন স্বামীকে মাইরা ফেলাইছে। এই যুবকটা হইল আজকে 10ম পুরুষ। এই যুবকটা তো আজকে রাত্রে মারা যাবে। মহিলারা আফসোস করতেছে। লোকমানের ছেলে চিন্তা করলেন এই মহিলারা কি বলে। এবার চাচাকে ডাক দাও, চাচা এই মহিলারা কি বলে? 9 জন পুরুষ বলে এই মহিলারা মেরে ফেলেছে, 10ম পুরুষ বলে আমি, আজকে রাত্রে আমি মারা যাব। মহিলারা তো এই কথা বলতেছে। এবার মুরব্বী ডাক দিয়েছে, বাবারে চিন্তা করিও না, আল্লাহ পাক আমাদের সাথে আছে, তোমার সব সমস্যার সমাধান করে দিবেন কে? আরো জোর বলেন কে? একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। পানি খাওয়া যাবে? কেউ তো নাই। ঘুমাইছেন বাবা? জোরে জোরে জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা রে, মুরব্বী বাবা ডাকতে বলছে, রে বাবা রে কোনো চিন্তা নাই, আমাদের সঙ্গে আমার আল্লাহ আছে। আল্লাহ পাক যদি আমাদের সঙ্গে থাকে, দুনিয়ার কোন মুসিবত আমাদেরকে গ্রাস করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবারে তুমি কবুল করে ফেলাও। বিবাহ হয়ে গেল, সংক্ষেপ আমি শেষ করে দিতেছি। বিবাহ হয়ে গেল, এবার বাসর ঘরে যাবে। বাসর ঘরে যাওয়ার আগে মুরব্বী বাবা কানে কানে বলতেছে, বাবা বাসর ঘরে যখন যাওয়ার আগে একটা নসিহত তুমি আমার শুনে যাবা। যখন তিনি বাসর ঘরে যাইতেছেন, যাওয়ার আগে ওই মুরব্বী বাবার সঙ্গে দেখা করতে গেছেন। চাচাজি আমি তো বাসর ঘরে যাইতেছি, যা করার আপনি কইরেন। এবার মুরব্বী বাবা ডাক বলছেন, আরে বাবা বাসর ঘরে যাব, আমার নসিহত হইল বাসর ঘরে যখন তুমি ঢুকবা, বাসর ঘরে যাওয়ার পরে তোমার বিবি তোমার সঙ্গে প্রেম বিনোদন করতে চাইবে, তোমার সঙ্গে প্রেম বিনিময় করতে চাবে, ভালোবাসতে চাবে, কাছে আসতে চাবে, তোমার হাত ধরতে চাবে, তোমার কপালে চুমা দিতে চাবে। কিন্তু বাবারে আমার নসিহত হইল তুমি যখন বাসর ঘরে যাবা, বাসর ঘরে যাওয়ার পরে তোমার বিবিকে তুমি কাছে আসতে দিবা না, তোমার বিবিকে আগেই ভালোবাসবা না,
তোমার বিবির কাছে একটা জিনিস চাবা, ওই জিনিসটা তুমি আমার কাছে আনিয়া দিবা, দেওয়ার পরে যা করার তুমি আনন্দ ফুর্তি করবা, সমস্যা নাই। আরে বাবা, বাসর করে যখন যাবা, তোমার বিবির কাছে একটা গঠি বা বদনা, আপনাদের এলাকায় কি কয়, যে আপনারা বদনাই কয় না, একটা বদনা বা একটা লুটা, একটা গঠি তোমার বিবির কাছে তুমি চাবা, চাওয়ার পরে ওই গঠিটা তুমি আমার কাছে এনে দিবা, যাওয়ার সময় আমি তোমারে ওইটা দিয়া দিব, ওই গঠিটা নিয়ে তুমি যাবা, যাওয়ার পরে তুমি যা করার বাসর ঘরে করো, তুমি আনন্দ ফুর্তি করো, কোনো সমস্যা নাই। এবার সব নসিহত শুনে বাসর ঘরে প্রবেশ করলেন। বাসর ঘরে যাওয়ার পরে বিবি তার কাছে আসতে চাইতেছে, ডাকতেছে, বিবি না, না না না, তোমার সঙ্গে আগে আমি প্রেম বিনিময় করতে পারবো না, তুমি আমার কাছে আসবা না। এই বাসর ঘরে তোমার স্বামী হিসাবে এই দায়িত্ব নিয়েছি, আমি তোমার স্বামী হয়েছি, তোমার কাছে একটা জিনিস চাবো, তুমি দিবা কিনা? কি জিনিস চান এই বাসরাত্রে? তোমার কাছে একটা বদনা বা লুটা গঠি তোমার কাছে চাই, এটাই দিলে আমি খুশি, তারপরে যা করার করবা। এবার বিবি ডাকতে বলতেছে, মনে মনে চিন্তা করতেছে, ইয়ার পূর্বে আমি 9 জন স্বামীর সঙ্গে আমি বাসর করতে পারি নাই, মিলামিশা করতে পারি নাই, কোন স্বামী আমার কাছে এরকম কোন আবদার করে নাই। এই আমার একটা স্বামী, 10 নম্বর স্বামী আমার একটা জিনিস আমার কাছে চাইছে, এটা কেমন করে না করি? ডাক বলছে, স্বামী গো, আপনার কোনো টেনশন নাই, আমি এক্ষুনি আপনাকে একটা লোটা গটি আইনা দিতেছি। এবার বিবি যাই একটা লোটা গটি নিয়ে আসলো, আসার পরে ডাক বলছে, এই যে না, আপনাকে একটা লোটা গটি চাইছিলেন, আপনাকে দিলাম। এবার বিবিকে ডাক, প্রাণের বিবি রে, আপনি এখানে ওয়েট করেন, আমি একটু বাহির দিকে আমার ইস্তেঞ্জা করে আসি। এবার বাহির হইলেন। বাহির হওয়ার পরে দেখেন মুরব্বী বাবা দরজার কাছে দাঁড়ায় আছেন। ডাক বলছেন, বাবা, এই যে আপনি লুটাগুটি আনতে বলছিলেন, এই যে আপনাকে লুটাগুটি দিলাম, এটা আপনি যা করার করেন, আমি ইস্তেঞ্জা করে আসি। লোকমানের ছেলে জরুরত ছাইরা এমন সময় ওই মুরব্বী বাবা ওই লুটা গটিটা নিয়া ওখানে যাইয়া ওই যে গাছের নিচ থেকে যে সাপের মাথাটা আনছিলেন, মনে আছে না? মনে আছে? সাপের মাথাটা লোকমানের ব্যাগের থেকে যে নিয়ে আনছেন, ওই ব্যাগের ভিতর থেকে সাপের মাথাটা বাহির করলেন। সাপের মাথাটা বাহির করিয়া ওই লোকমানের ছেলের অজান্তে ওই গঠির ভিতরে দিয়া দিলেন। দেওয়ার পরে একটা মন্ত্র পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইয়েরা রে, এবার ওই বিসমিল্লাহ মন্ত্র পড়িয়া যখন ওই সাপের মাথাটা গঠির ভিতরে দিয়া দিলেন, লোকমানের ছেলে ডাক দিয়ে বলতেছেন, চাচা, আমি কি এখন যাইতে পারি? ওই যাবা তো, ঘরের ভিতরে যাবা, নিজের স্ত্রী ঘরে, তুমি বাইরে কেমনে থাকবা? এই যে যাও, এই যে গটিটা তোমাকে দিয়া দিলাম, এই গটিটা তুমি নিয়ে নাও, গটিটা সঙ্গে নিয়ে যাবা। বাসর করে যাওয়ার পরে তোমার বিবির কাছে আরেকটা আবদার করবা। বিবিকে ডাক দিয়ে বলবা, বিবি রে, একটা আবদার, আরেকটা আবদার তোমার কাছে করি। এই যে গটিটা দেখতেছো, এই গটির ভিতরে তুমি একটু প্রস্রাব করে তোমার দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই গটির ভিতরে একটু প্রস্রাব করবা। ওই প্রস্রাব করার পরে তুমি আমাকে গটিটা দিয়া যাবা। এরপরে তুমি বাসর করো, বিবির সঙ্গে স্বাচ্ছন্দ্যে সারা রাত কাটায় দাও, ফুর্তি করো, আমার আর কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাসর করে
ঢুকার পরে ডাক দাও, বিবিরা, ও আমার প্রাণের বিবি, তোমার কাছে আরেকটা আবদার করি। এই যে গটিটা দেখতেছো, তুমি একটু আড়ালে যাইয়া সামান্য একটু প্রস্রাব কইরা তুমি এই জায়গার ভিতরে তুমি আনিয়া দাও। এবার প্রস্রাব করিয়া তুমি এই গটির ভিতরে রাখো। এরপরে যা করার তুমি আমাকে আনন্দ ফুর্তি করতে পারো, আমার সাথে কোনো সমস্যা নাই। বিবি চিন্তা করলেন, এর আগে 9 জন পুরুষ আমার এই বাসর ঘরে মারা গেছে, 9 জন স্বামী। এই স্বামীর আবদারটাও যদি না পালন করি, এই স্বামীটাও যদি মরে যায়, আমার কপালে আর কোনো স্বামী নাই। এবার আড়ালে গিয়ে ওই যে গটির ভিতরে একটু প্রস্রাব করে দিলেন। লোকমানের ছেলে ওই গটিটা মুখটা সাফায় ধরে বাহিরে আসিয়া মুরব্বী বাবারে দেখতেছে, এই যে নেন। মুরব্বী বাবা সঙ্গে একটা রুমাল দিয়া সঙ্গে সঙ্গে ওই গুটিটির মুখটা একবারে পেঁচায় দিলেন, মাইরা দিলেন। এবার ডাক দিয়েছে, বাবারে তুমি এখন যাও, যাওয়ার পরে তোমার বিবির সঙ্গে সারা রাত আনন্দ করো, ফুর্তি করো, কোনো সমস্যা নাই। আমার ভাইরা রে, সারা রাত বিবির সঙ্গে বাসর করলো। বাসর করার পরে ওই এলাকার ডুম যারা ছিলেন, সকাল বেলায় ওই বাসর ঘরের চতুর সাইডে খাটিয়ারি নিয়ে দাঁড়াই আছেন যে আজকেও তো একটা লাশ বাহির করতে হবে, ঠিক কিনা ভাই? ঠিক। এবার লোকমানের ছেলে সকাল বেলায় তাকে নেওয়ার জন্য এলাকার যারা লাশ টানে ওই ডুমেরা সকাল বেলায় বাসর ঘরে আসিয়া সবাই হাজির হয়ে গেছে। কখন সকাল হবে, ঘর থেকে লাশটা বাহির করবে। এবার ভাইয়েরা, লুকমানের ছেলের বউ সারা রাত বাসর করার পরে সকালবেলায় দরজা খুলে দিছে। ডুমেরা দৌড়াইয়া ঘরের ভিতরে গেল। যাওয়ার পরে লুকমানের ছেলের পায়ের ভিতরে চিমটি কাটে। দেখি এটা কি মরছে নাকি জিন্দা। পায়ের কাছে যাই এরকম চিমটি কাটে। লুকমানের ছেলে জাগ্রত হইয়া কয়, ভাই চিমটাও কে, আমি তো মরি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেল। না জানি কি মন্ত্র জানে এটা জিন, না জানি কি জানে ছেলের ভিতরে, না জানি কি আছে। এবার ভাই আমার বাসর হয়ে যাওয়ার পরে এবার মুরব্বী বাবাকে ডাক দিয়েছে, বাবা এর আগেও বলে 9 জন পুরুষ, এই মহিলাটা আমার স্ত্রী, বাসর ঘরে রাইতে মারা গেছে। আপনি কি মন্ত্র পড়াইয়া দিলেন, আমি মরলাম না কেন একটু বলেন তো দেখি। সুবহানাল্লাহ। এবার ডাকতে বলছে মুরব্বী বাবা, বাবারে তাহলে শোনো, এই মহিলার পেটের ভিতরে একটা কাল লাগিনি আছে। পেটের ভিতরে একটা কাল লাগিনি, সাপ, একটা দুষ্ট জিন আছে। সাপের সুরুত নিয়া ওই স্বামী যখন তার সঙ্গে মিলামেশা করতে চায়, তখন তুমি ওই পেটের ভিতর থেকে বাহির হয়ে এসে তাকে দংশন করে। এই মহিলার ভিতরে একটা কাল লাগিনি আছে। ওই সাপটা তার স্বামীকে মেরে ফেলে। ওই লুকমানের ছেলে ডাক দিয়ে বলতেছে, তাহলে আমি মরলাম না কেন? কই, তুমি যে মরলা না কেন, আল্লাহ যার সাথে আছে দুনিয়ার কোন মানুষ তাকে মারতে পারে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমাদের সাথে কি আছে? জোরে বলেন, কি আছে? আমাদের সাথে আল্লাহ ছিল। তুমি যে ওই গাছের নিচে তুমি শুয়েছিলা, তুমি তো জানো না ওই পাহাড়ি একটা বিষধর সাপ তোমাকে কামড়ানোর নিয়ত করেছিল অথবা কামড়াইছিল। আমি একটা মুখের থুতু দিয়ে একটা মন্ত্র আমি পড়ছিলাম, বিসমিল্লাহ, এই পয়রা তোমাকে ভালো করেছি। ওই সাপটাকে আমি মেরে ফেলেছিলাম। ওই সাপের অর্ধেক অংশটা তোমার ব্যাগের ভিতরে আমি নিয়ে আসছিলাম। ওই সাপের মাথাটা নিয়ে আনার পরে
এই মহিলার পেটের ভিতরে যে কাল লাগিনি সাপটা, ওই সাপটা আমি তোমার বিবিকে এখানে প্রস্রাব করতে বলছিলাম কেন? আমি ওই বাস্কর ভিতরে, ওই গঠির ভিতরে আমি সাপের মাথাটা দিয়েছিলাম। তোমার স্ত্রী যখন ওই গঠির ভিতরে যখন প্রস্রাব করা উদ্বুদ্ধ হয়েছে, ওই পেটের ভিতরে যে কাল লাগিনিটা থাকে, ওই কাল লাগিনি আরেকটা সাপের মাথা দেখিয়া দৌড়ে বাইরে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসার পরে তোমাকে যে বলছিলাম বাবারে তুমি গঠির মুখটা সাফায়া ধরবা, আমি আনার সঙ্গে সঙ্গে ওই গঠির মুখটা আমি বেঁধে ফেলেছিলাম। ওই কাল লাগিনিটা পেট থেকে বাহির করেছি। বাহির করার পরে তুমি সারা রাত বাসর করছো, এই জন্য তুমি মরো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ভাইরা আমার বাসর হয়ে গেল। কয়েকদিন বাসর করার পরে থাকার পরে লুকমানের ছেলে ডাক দিয়েছে, ও চাচা, আমরা তো এখানে আনন্দ ফুর্তি করার জন্য আমি এখানে আসি নাই। বিবাহ তো আমার মেন মাকসুদ না। আমার মাকসুদ হইল আমার আব্বার এক বন্ধু এই সমুদ্রের কিনারায় একটা বাড়ি, উনার কাছে আব্বা কিছু টাকা পাও, ওই টাকা আমার আনতে হবে, মনে আছে না? ওই টাকা আমার আনতে হবে। এবার মুরব্বী চাচা ডাকতে বলে, যাও যাও, কোনো টেনশন নাই, চলো যাই ওনার সঙ্গে টাকা আনি। ওনার কাছ থেকে টাকাগুলি নেওয়ার জন্য আমরা যাই। দুইজনে মিলে আবার ওই বাড়ির দিকে রওনা দিলেন। কয়েকদিন হাঁটার পরে সমুদ্রের দরিয়ার কিনারায় এই লোকটার বাড়ি। ওই বাড়িটা 3 তলা ভবনের একটা বাড়ি। লুকমানের ছেলে যখন তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে তার পরিচয় যখন দিলেন যে আমি লুকমানের ছেলে, আব্বা আপনার কাছে কিছু টাকা পাইতো, এই টাকা নেওয়ার জন্য আমি আসছি। এবার ওই ওয়াসাম ডাক দিয়ে বলতেছে, ও লুকমানের ছেলে, তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিল, আমি তোমাকে টাকা তো দিব, কিন্তু আজকে যখন তোমার আমি পাইছি, আজকে রাত্রি তোমাকে আমি এখানে থাকতে হবে, তোমাকে ছাড়ছি না। জোরে বলেন, আমি তোমাকে আজকে ছাড়ছি না, আজকে তোমার থাকতে হবে। লুকমানের ছেলে বাবার কথা মনে পড়ে গেছে। আব্বা তো এই বাড়িতে থাকতে আমাকে নিষেধ করেছে, আমি তো থাকতে পারবো না, আমি তোমার বাড়িতে থাকতে পারবো না, টাকা দাও চলে যাব। ওয়াসাম ডাক দিয়ে বলতেছে, না না, তুমি আমার বাড়িতে আসো, আজকে রাত্রি না থাইকে তোমাকে যাইতে দিব না। এবার খুবই আকতি মিনতি, লুকমানের ছেলে থাকবেই না, কিন্তু ওই যে তার সঙ্গে যে মুরব্বী চাচাটা গিয়েছিলেন, চাচা ডাক দিয়ে বলতেছে, বাতিজা তুমি নিয়ত করো থাকতে, কোনো সমস্যা নাই, আমাদের সঙ্গে কে আছে? আরো জোরে বলে, আমাদের সঙ্গে আল্লাহ আছে, তুমি থাকো, কোনো সমস্যা নাই। তখন তিনি থাকার নিয়ত করলেন। এবার ভাইয়েরা আমার, রাত্রি যখন ওনাকে 3 তলা ভবনে, নিচ তলায় 2 জনকে থাকতে দিছে, মাঝখানের তলায় তার ছেলে থাকে, উপরে তলায় ঘরের মালিক থাকে। রাত্রি যখন 12টা 1টা 2টা বেজে গেছে, হঠাৎ করে সনসন সনসন একটা আওয়াজ হয়। এবার মুরব্বী বাবা ডাক দিয়েছে, এই বাবা ঘুমায় না, আমাদের সমস্যা আছে, এখানে থাকা যাবে না। যে চাচা কই যাব? কই আমার সঙ্গে আসো। আসার পরে দরজার কাছে আসলেন। দরজার কাছে আসার পরে ওই লোকটা খুব চালাক, দরজার তালা বাইর মাইরা ওনার রুমে যায় শুয়ে থাকে। এবার দরজার কাছে আসার পরে লুকমানের ছেলে ডাক দিয়েছে, ও চাচা, ঘরের দরজায় তো তালা মারা, কি করে খুলবো? মুরব্বী বাবা ডাক দে, কয় বাবারে টেনশন নাই। এবার ঘরের দরজার কাছে হাত রাখিয়া শুধু একটা মন্ত্র বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু
আল্লাহু আকবার বলেন। এবার ভাইরা দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার পরে ঘরের ভিতর থেকে দুইজনে মিলা উপর তালায় মাঝখানে তালায় উঠিয়া ডাকতেছে, ঘরের টোকায় টুকটা ঢুকাইতেছে। এবার ডাক দিয়ে বলেন, সন্তান উঠে আসছেন, বাবার মেহমান আসছে, বসা। এবার মুরব্বী ডাক দিয়ে, বাবা রে, আমাদের নিচতলা ভয় করতেছে, আমাদের কি মাঝখানে এখানে থাকতে দিবা? এবার ওই ছেলেটা ডাক দিয়ে বলল, আমার বাবার মেহমান না জানি কত কাছের মেহমান আমাদের বাড়িতে যেহেতু আছে, ঠিক আছে আপনারা এখানে থাকেন, আমি নিচতলায় যাই। নিচতলায় যাওয়ার পরে ওনার তালাটা আবার মাইরা আসছে, সুবহানাল্লাহ কবেন না? মাইরা আসা ওনারা দ্বিতীয় তালা সুন্দর করে লুকমানের ছেলে আর ওই চাচা ঘুমায়, সুবহানাল্লাহ কো। এবার ভাইরা সনসন করে শব্দ আসে। এমন সময় গভীর রাত্রিতে বিশাল একটা সাইক্লোন, পানির জোয়ার আসতেছে। আসার পরে ঘরের দরজা জানালা দিয়া প্রবেশ করে রাত্রিবেলায় ঘর ভরপুর হয়ে গেল। এবার দুইজন ছেলে ওই জায়গায় মারা যায়। এবার সকাল বেলায় যখন ঘরের মালিক আসিয়া ঘরের দরজাটা খুলিয়া দেখে, কি আশ্চর্য ব্যাপার, উনি আশ্চর্য হয়ে গেলেন, যেখানে লুকমানের ছেলে থাকার কথা এই জায়গায় আমার ছেলেগুলি আসলো কেমন করে? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, আমি যত কৌশল জানি বান্দা তোমরা কিচ্ছুই জানো না। তুমি যত কৌশল করবা, তোমার কৌশলের চাইতে আমার কৌশল হইতেছে উত্তম, ঠিক কিনা? তুমি কৌশল অবলম্বন করিয়া লুকমানের ছেলেকে তুমি মারার চেষ্টা করছো, এই জন্য ওই জায়গায় তোমার ছেলেরে আমি আল্লাহ ঢুকাই দিছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার সকাল বেলা ছেলের গুলির লাশ দেখে তার চক্ষু বিভাগ চক্ষু খুলে গেল। লুকমানের হাত, ছেলের হাত ধরে ডাক বলছে, বাবা ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমি তোমাকে বিপদে ফেলাইতে গিয়ে আমার সন্তানগুলি মারা গেল। বাবা রে, আমি ইতিপূর্বে বহু মানুষকে এইভাবে ঘরের ভিতরে রাইখা এরকম মারছি। সকাল বেলা পাওনাদাররা যদি আসতো, আমি আপ্যায়ন করতাম তাদেরকে থাকার জন্যে। রাত্রি 12টা, 1টা, 2টার সময় যখন জোয়ারের পানি আসিয়া ঘরের ভিতরে যখন থাকতো, শুইতো, ঘুমের ঘরে মারা যাইতো, সকাল বেলায় তাদের কোনো টাকা দেওয়ার লাগতো না। এইভাবে কত মানুষকে আমি মেরেছি। বাবার আমার বিবের চক্ষু খুলে গেছে। লুকমানের ছেলে ডাক দাও, ও চাচা, এখন তো বিবেক চক্ষু খুলে গেছে, এখন আমার টাকাগুলি দেন। দৌড়াইয়া যায় ঘরের ভিতর থেকে টাকাগুলি আনলেন, আনার পরে দিয়া দিলেন। দেওয়ার পরে মুরব্বী চাচা আর ওই লুকমানের ছেলে আবার রওনা দিলেন শ্বশুর বাড়ির দিকে। শ্বশুর বাড়ির দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে যাইতে যাইতে দুইজনে গল্প করে, গল্প করতে করতে শ্বশুর বাড়িতে আরো একদিন থাকে। থাকার পরে এবার বাড়ির দিকে রওনা দিবে, নিজের বাপের দেশে যাবে। সমস্ত আত্মীয় স্বজনের কাছে বিদায় নিয়া, গয়না গাঠি, বহু মাল সামানা, খাদ্য সামগ্রী নিয়া 10টা উট বুঝাই কইরা শ্বশুর বাড়ির থেকে 10টা উট বুঝাই কইরা তাকে মাল সামানা দিয়া দিলেন। লুকমানের ছেলে সুন্দরী বউ নিয়া বাড়ির দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পরে মুরব্বী চাচাও পিছনে পিছনে যায়। কিছু দূর যাওয়ার পরে মুরব্বী চাচা ডাক দেওয়া, ও ভাতিজা, আমি তো তোমার সব মুসিবতের সময় তোমার সঙ্গে থাকলাম, আমি তো তোমাকে অনেক জায়গায় হেল্প করলাম, সাহায্য করলাম, এতদিন পর্যন্ত তোমার কাজে আমি ঘুরতেছি, বিনিময় তুমি আমারে কিচ্ছু দিবা না। এবার লুকমানের ছেলে ডাক দিয়ে বলছে, চাচা
এই 10টা উটের মধ্য থেকে 3টা উটের মাল সামানা যা আছে সব 3টা উট সব আপনি নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুরব্বি চাচা ডাক দিয়ে বলছে, আরে ভাতিজা, তুমিও যা করছো আমিও তাই করছি, তোমার সঙ্গে একই পরিশ্রম আমি করছি। আমি তো 10টা উটের ভিতরে 3টা উট আমি নিব না, আমি নিলে 5টা নিব, যদি দাও রাজি থাকো। 5টা নিব, 50-50 নিব, 5টা উট আমাকে দিতে হবে। এবার লুকমানের ছেলে ডাক বলছে, ঠিক আছে চাচা, আপনি 5টা উটই আপনি নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার অর্ধেক করে যখন ভাগ করে দিলেন, ভাগ করে দেওয়ার পরে লুকমানের ছেলে যখন আবার রওনা দিচ্ছেন 5টা উট নিয়া, এবার ওই মুরব্বি চাচা পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলে, ও ভাতিজা, আরে ভাতিজা রে, এই 5টা উট তুমি আমাকে দিয়েছো মাল সামানা সহ, আমি তোমার কথাই সন্তুষ্ট হয়ে গেছি। বাবার এই 5টা উট আমার দরকার নাই, আমি এই 5টা উট ও মাল সামানা সহ তোমারে দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লুকমানের ছেলেটা বলছে, স্যারে কেন আপনি আমাকে দিয়ে দিলেন? ওই মুরব্বি চাচা ডাক দিয়ে বলছে, ও চাচা, ও ভাতিজা শোনো, আমার এই সম্পদের কোনো প্রয়োজন নাই, কারণ আমি দুনিয়ার কোনো তোমাদের মতো মানুষ না, আমি হইলাম আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ওই মুরব্বি ডাক দিয়ে বলছেন, আমি একজন ফেরেশতা, হাফেজ নামে একজন ফেরেশতা, তোমাকে হেফাজত করার জন্য তোমার বাপ 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার ছেলেটা সফরে বাইর হইতেছে, এর জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম। আমার আল্লাহ ডাক দেখো, ও হাফেজ রে, ও ফেরেশতা শোন, ফেরেশতা রে শোন, অমুক জায়গায় লুকমানের ছেলে সফরে যাইতেছে, তুমি যাইয়া ওই গাছের নিচে তুমি বসে থাকবা, ওখান থেকে লুকমানের ছেলে বিপদ আসা শুরু করবে, যত বিপদ ওনার কাছে আসবে তুমি ওই তাকে হেফাজত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, লুকমানের ছেলে চলে গেলেন বাড়িতে, যাওয়ার পরে আব্বার কাছে সব বৃত্তান্তগুলি বললেন, বলার পরে সব কথাগুলি বললেন, বলার পরে লুকমানে তখন 2 রাকাত নামাজ আদায় করলেন, শুকরানার নামাজ। নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তোমার কুদরতের কসম, আমার ছেলেকে সহি সালামতে যে নিয়ে ফিরে আনছো, এই জন্য আল্লাহ তোমার দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। বলেন আলহামদুলিল্লাহ। আর বলেন আলহামদুলিল্লাহ।